কক্সবাজার দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে পছন্দের একটি ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাই তো দেশি বিদেশি পর্যটকদের কক্সবাজার তার উত্তাল ঢেউ ও সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে সবসময়। এখানে আসলে পেয়ে যাবেন পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে রয়েছে সমুদ্র সৈকত এবং অন্য পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। তাই তো আমাদের আজকের এই ভ্রমণ গল্পে 2 দিন 1 রাত কক্সবাজার ভ্রমণের একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রমণ গল্প। বাস, ট্রেন এবং বিমানযোগে খুব সহজেই যাওয়া যায় কক্সবাজার। ঢাকার প্রায় সকল বাস কাউন্টার থেকেই এসি নন এসি বাস পেয়ে যাবেন, যার নন এসি বাসের ভাড়া নেবে 900 থেকে 1000 টাকা এবং এসি বাসের শ্রেণীভেদে ভাড়া নেবে 1200 থেকে 2200 টাকা পর্যন্ত, যেতে আনুমানিক সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। এছাড়াও বিমানযোগে মাত্র 45 থেকে 50 মিনিটেই চলে যেতে পারবেন কক্সবাজার। ভাড়া নেবে 4500 থেকে 8500 টাকা পর্যন্ত। তাই বাজেট যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে বিমানে যেতে পারেন। তবে আপনি যদি আমাদের মতো বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে ট্রেন। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস নামে 2টি ট্রেন নিয়মিত যাতায়াত করছে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে সকাল 6টা 15 মিনিটে এবং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাত 10টা 30 মিনিটে যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। তবে এই ট্রেন দুটির টিকিটের চাহিদা কক্সবাজার সিজনের সময় এতটাই বেশি থাকে যে সকাল 8টায় অনলাইনে ছাড়া টিকিট 1 থেকে 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, যার ফলে আমরা সরাসরি কক্সবাজারে টিকিট কাটতে পারিনি। তাই রাত 11টা 15 মিনিটের চট্টগ্রামগামী তুর্না এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটি, যার শোভন চেয়ারের ভাড়া 405 টাকা। আজ 13ই ডিসেম্বর আমরা রাত 11টার দিকে চলে আসি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তবে আমাদের ট্রেনটি 2 ঘন্টা লেট করে রাত 1টার দিকে আসে। আপনারা যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, কবে আপনাদের ট্রেনটি সঠিক সময়ে যাত্রা শুরু করেছিল তা কমেন্ট করে জানান। তবে হ্যাঁ, যদি কোনো দিন আপনি জ্যামের কারণে হোক বা অন্য কোনো কারণে লেট করে স্টেশনে আসেন, কেবলমাত্র দেখবেন সেই দিনই ট্রেনটি সঠিক সময়ে আসছে। আমাদের যাত্রার দিন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও প্রায় 3.5 ঘন্টা লেট করে এসেছিল। রাত 1টার দিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে করে যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। শুরুতে ট্রেনের গতি ভালো থাকলেও নরসিংদী পার হওয়ার পর ঘন কুয়াশার কারণে গতি অনেকটাই কমে যায়, যার ফলে আরও 1 ঘন্টা লেট করে সকাল 8টার দিকে আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনের পাশেই একটি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তার পর্ব শেষ করে মাত্র 10 টাকা লেগুনা ভাড়া দিয়ে চলে আসি নতুন ব্রিজ। নতুন ব্রিজে আপনারা পূরবী, সৌদিয়া এবং মার্সা পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন। এ সকল কাউন্টার থেকে প্রতি 20 থেকে 30 মিনিট পর পর কক্সবাজারগামী বাস পেয়ে যাবেন। আমরা পূরবী পরিবহনের কাউন্টার থেকে জনপ্রতি 350 টাকা দিয়ে টিকিট কেটে নিই। নতুন ব্রিজ আসলে আপনারা হানিফ নামে এই সকল বাসগুলো পেয়ে যাবেন। তবে এই সকল বাসগুলো আসল হানিফ বাস নয়, এই সবগুলো বাসই লোকাল বাস। নতুন ব্রিজ থেকে কক্সবাজার যাওয়ার সময় চেষ্টা করবেন গেটলক বাসের টিকিট কাটার জন্য, কারণ লোকাল বাসে যেতে সময় অনেকটাই বেশি লাগে। আমরা সকাল 9টার বাসে যাত্রা শুরু করে দুপুর 1টার দিকে চলে আসি কক্সবাজার বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসি ডলফিন মোড়ে। কক্সবাজার যেমন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট, ঠিক তেমনি সবচেয়ে বেশি স্ক্যামও হয় এই কক্সবাজারে।
তাই হোটেল বুকিং করার সময় কখনোই তৃতীয় পক্ষ কিংবা অটো বা সিএনজি চালকের সহায়তা নেবেন না, তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা শতভাগ। কক্সবাজারের প্রতিটি হোটেলে রুম দেখে দরদাম করে রুম নেওয়ার সুবিধা রয়েছে। আমরা ডলফিন মোড়ের পাশেই অবস্থিত ওয়ার্ল্ড বিচ রিসোর্টে এই কাপল রুমটি ভাড়া নেই, যার ভাড়া পড়েছিল 2000 টাকা। আমাদের এই হোটেল থেকে কলাতলি বিচ পায়ে হেঁটে যেতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। ডলফিন মোড় থেকে হাতের ডান দিকে এই রাস্তাটি ধরে কিছু দূর সামনে গেলেই পেয়ে যাবেন সুগন্ধা বিচ এবং লাবণী বিচ। সুগন্ধা এবং লাবণী বিচে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে, তাই ভিড় এড়ানোর জন্যই আমরা কলাতলি বিচ সংলগ্ন এলাকাতে হোটেল ভাড়া নিই। আপনারা চাইলে সুগন্ধা বিচ এলাকাতেও হোটেল ভাড়া নিতে পারবেন। হোটেলে চেক ইন করে আমরা সমুদ্রের পানিতে গা ভেজাতে চলে যাই কলাতলি বিচে। বিচে আসলে আপনারা অনেক ধরনের রাইড দেখতে পাবেন। এ সকল রাইডগুলো নেওয়ার আগে কত দূর এবং কতক্ষণ সময় আপনাকে তারা ঘোরাবে আর কত টাকা ভাড়া নেবে, এই সবগুলো বিষয়ে স্পষ্টভাবে কথা বলে নেবেন। আনন্দঘন মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য এখানে অসংখ্য ফটোগ্রাফার ভাড়া পেয়ে যাবেন। ফটোগ্রাফার ভাড়া করার আগে কতগুলো ছবি আপনি নেবেন আর প্রতিটি ছবি কত টাকা করে দিবেন তা স্পষ্টভাবে ঠিক করে নেবেন, তা না হলে পরবর্তীতে হেনস্থার শিকার হতে পারেন। বেশ কিছুটা সময় বিচে কাটিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসি দুপুরে খাবারের জন্য পৌষি রেস্টুরেন্টে। এখানে এসে 12 রকম ভর্তার একটি প্যাকেজ অর্ডার করি, যার দাম পড়েছিল 300 টাকা। 3 জন মানুষ খুব ভালোভাবে এই ভর্তা দিয়ে খেতে পারবেন। সন্ধ্যার দিকে আমরা আবারও বের হই বিচের আশেপাশটা ঘুরে দেখার জন্য। বিচের আশেপাশে আপনারা এরকম অস্থায়ী ফিশ মার্কেট দেখতে পাবেন। এই সকল মাছগুলো দরদাম করে কিনে তাদের কাছ থেকেই বারবিকিউ এবং রান্না করে নিতে পারবেন। এ সকল মাছগুলোর দাম তারা অত্যাধিক বেশি চেয়ে থাকে, তাই মাছ দরদামে আপনাকে বেশ পটু হতে হবে। লাবণী বিচ সংলগ্ন এলাকাতে আপনারা এ সকল দোকানগুলো পেয়ে যাবেন। চাইলে এখান থেকে কেনাকাটার পর্বটা সেরে নিতে পারেন। আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন, তাই হোটেল থেকে চেক আউট করে সকালের নাস্তা করে চলে আসি ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে 800 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নেয় কক্সবাজারের বেশ কিছু স্পট, যেমন দরিয়ানগর, হিমছড়ি, লালকাঁকড়া বিচ, ইনানি এবং পাটোয়ারটেক সমুদ্র সৈকত ঘুরে দেখার জন্য। ডলফিন মোড় থেকে 10 মিনিট জার্নি করে আমরা চলে আসি দরিয়ানগর সি বিচে। এখানে আসলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন। এখানে প্যারাসেলিংয়ের 2টি প্যাকেজ রয়েছে, একটি 2000 টাকার এবং অন্যটি 2500 টাকার। আমরা 2000 টাকা দিয়ে একটি প্যাকেজ নিয়ে নেই, আর 2500 টাকার প্যাকেজ নিলে আপনারা প্যারাসেলিং করার সময় আপনাদের পা পানিতে টাচ করাবে।
আপনারা কক্সবাজার আসলে অবশ্যই প্যারাসেলিং করার চেষ্টা করবেন, যা আপনাদের ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করবে। প্যারাসেলিং শেষ করে আমরা চলে যাই হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ি আসলে আপনারা 40 টাকা দিয়ে টিকিট কেটে পাহাড়ের উপরে উঠতে পারবেন। তবে আমরা যেহেতু আগেও এখানে এসেছিলাম, তাই এইবারের যাত্রায় আর পাহাড়ের উপরে যাইনি। হিমছড়ি বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। ঝাউবনের মাঝখান দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই পেয়ে যাবেন লাল কাঁকড়া বিচ। তবে সকালবেলায় কাঁকড়া সব থেকে বেশি দেখা যায়। এই বিচে আসলেও আপনারা প্যারাসেলিং করতে পারবেন। লাল কাঁকড়া বিচ ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি ইনানি সি বিচের উদ্দেশ্যে, যার দূরত্ব লাল কাঁকড়া বিচ থেকে 10 কিলোমিটারের মতো। ইনানি বিচে আসলেও আপনারা সুগন্ধা এবং লাবণী বিচের মতো অনেক ধরনের অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। তাছাড়া ইনানি বিচে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের মতো অসংখ্য প্রবাল পাথর, আর এই প্রবাল পাথরের জন্যই ইনানিতে অসংখ্য পর্যটকের আনাগোনা দেখা যায়। ইনানি সি বিচ ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ স্পট পাটওয়ারটেক সি বিচের উদ্দেশ্যে। ইনানি বিচের মতো পাটওয়ারটেক বিচেও অসংখ্য প্রবাল পাথর দেখা যায়, আর এই পাটওয়ারটেক সি বিচকেই কক্সবাজারের অন্যতম সুন্দর সি বিচ বলা হয়। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। কক্সবাজার ভ্রমণ সম্পর্কে আর কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভ্রমণ সম্পর্কিত নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন।